হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের HTML এর ৫ নাম্বার ক্লাস, যেখানে আমরা শিখব HTML quotations। HTML quotations এর মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, তবে সবগুলো আমাদের প্রয়োজন হবে না। এর মধ্যে আমাদের এই ব্লক কোটেশন, কিউতে কোটেশন, BBR এইটা অ্যান্ড অ্যাড্রেসটারও তেমন প্রয়োজন নাই। জাস্ট আমরা যদি এই ৩টা যদি শিখি, এই বাকিগুলো আমরা যখন সিএসএস করব বা অন্য কিছু করব তখন, বা জেএস করব তখন এগুলো ওখান থেকে করা যাবে আর কি। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা কিভাবে কাজ করে। প্রথমে দেখব হচ্ছে আমরা ব্লক কোটেশন। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্লক কোটেশনের মাধ্যমে তৈরি করা, নিচে যে এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছে। বাট আমরা প্র্যাকটিক্যালি দেখি যে আসলে জিনিসটা কিভাবে করা যায়। তো আমরা আমাদের নোটপ্যাডটি ওপেন করলাম। এখানে আমরা একটু স্পেস দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমে আপনাকে বোঝাই জিনিসটা কি, ব্লক কোটেশন জিনিসটা কি। প্রথমে আগে এই জিনিসটা বুঝতে হবে। ব্লক কোটেশন জিনিসটা হচ্ছে, যেমন আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, সেই ওয়েবসাইটে সব কন্টেন্ট আমার নিজের ব্যক্তিগত থাকবে এরকম না, কিন্তু এখানে আমি অন্য কারোর বক্তব্য কিন্তু সেখানে অ্যাড করতে পারি। তো সেই ক্ষেত্রে ব্লক কোটেশন কাজটা করে হচ্ছে, যেমন এখানে যে আর্টিকেল আছে, একটা ছোট্ট আর্টিকেল আছে যেখানে পির মাধ্যমে টাইটেলটা লেখা হয়েছে, এবং এই যে টাইটেলটা লেখা হয়েছে, এই টাইটেলটার যে বক্তব্যটা, এই যে নিচে যে বক্তব্যটা আসছে, এই বক্তব্যটা নেওয়া হয়েছে হচ্ছে এই যে লিঙ্কটা, এই লিঙ্কের ওয়েবসাইট থেকে। তো এই লিঙ্কের মাধ্যমে তাদেরকে ক্রেডিট দেওয়া হয়েছে আর কি, যে ব্লগটা লিখছে তাকে ক্রেডিট দেওয়া হয়েছে যে এই কথাটা সে লিখছে। এই জন্য হচ্ছে আমরা ব্লক কোটেশনটা মূলত ব্যবহার করে থাকি। এটা ব্যবহার করা অনেক ইজি। জাস্ট আমরা প্রথমে যে কোনো একটা টাইটেল দেবো, পি ইউজ করি বা H1 H3 যেটা ইচ্ছা ইউজ করি। আমি এখানে পি ইউজ করতেছি। পি ইউজ করার পরে হচ্ছে লরেম ইপসাম, ধরেন 10 ওয়ার্ড লিখলাম, লরেম ইপসামের টাইটেল। এবং এই টাইটেলটার জন্য আমরা একটা লিখবো, যেখানে যেমন আছে টাইটেলটার জন্য আমরা একটা ধরেন এটা একটা আর্টিকেলের টাইটেল, এবং এটার জন্য একটা আর্টিকেল লিখবো। এই আর্টিকেলটার আবার একটা আমরা দেব, ক্রেডিট দেব। সো সেই ক্ষেত্রে ব্লক কোটেশন, আমি এখানে ব্লক কোটেশন এইভাবে শর্টভাবে ইউজ করতেছি। আপনারা কিন্তু অবশ্যই জানেন যে কিছু কিছু ট্যাগের ক্লোজিং হয়, আবার কিছু কিছু ট্যাগের কোনো ক্লোজিং হয় না। এটা আমরা এর আগের ভিডিওতে জানছি। আর আমি যে এখানে শর্টকাটগুলোই ব্যবহার করতেছি, যে এক ক্লিকে সব কিছু লেখা নিয়ে আসি, এটা কিন্তু আপনার প্রথম অবস্থায় কখনোই করতে যাবেন না। আর প্রথম অবস্থায় এগুলো করলে কিন্তু আপনি কোডিংয়ে কোনো কিছুই মুখস্থ রাখতে পারবেন না বা মনে রাখতে পারবেন না। ধরেন আমরা এখানে লরেন ইপসামের একটা বড় একটা আর্টিকেল লিখলাম। আর্টিকেল লেখার পর এখানে আমাদের এখন ক্রেডিটটা দিতে হবে। ক্রেডিটটা দেওয়ার জন্য হচ্ছে আমাদের এখানে একটা লিঙ্ক ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে CITE। এটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউটস। আমরা জানি কিন্তু কোনো ট্যাগের মধ্যে যদি অন্য কোনো কিছু লেখা হয় সেটাকে কিন্তু অ্যাট্রিবিউটস বলা হয়। এখানে ধরেন https learningepsam.com ওয়েবসাইটটি কি আসলে .com কিনা এটা আমার সঠিক মনে নাই, যাই হোক। তো এইটা যদি আমরা রান করি তাহলে এখন কেমন দেখা যাবে। তো আমরা দেখব, লাইভে যাচ্ছি। ওকে, আমাদের লাইভটা কিন্তু ওপেন হয়েছে। দেখেন এখানে পার্থক্যটা দেখেন, এইটা হচ্ছে আমাদের টাইটেল, এবং এইটা হচ্ছে আমাদের টাইটেলের আর্টিকেলটা। আমরা যদি এখানে লিঙ্কটা যদি ডিলিটও করি, আমাদের এখানে যে লিঙ্কটা ব্যবহার করছি যে আমরা, সেই লিঙ্কটা যদি এখানে কেটেও দেই, সেক্ষেত্রেও কিন্তু ডিজাইনটা সেম থাকবে। আমরা যদি রিফ্রেশটা অটোমেটিক রিফ্রেশ হচ্ছে, এরপরে ম্যানুয়ালি যদি রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই। এখানে কোনো ধরনের পরিবর্তন হয় নাই। তো আমাদের কিন্তু এখানে অবশ্যই লিঙ্কটা ব্যবহার করতে হবে। এটার মাধ্যমে
আমাদের গুগল সার্চ বা অন্য কিছু বুঝতে পারবে যে এইটা আমাদের তাদেরকে ক্রেডিট দেওয়া হয়েছে আর কি, এই জন্য এটা ব্যবহার করা হয়। ওকে, যাই হোক আমরা পরবর্তীটা দেখি। পরবর্তী হচ্ছে কিউ। কিউতে হচ্ছে কোটেশন। কিউ এটা হচ্ছে ডবল কোটেশন ইউজ করা হয়, যেমন এখানে। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে কিউ ইউজ করে। আমরা আমাদের এই লেখাটা প্রথমে কাটি এখান থেকে, এর মধ্যে আবার পি ট্যাগটা নিলাম। এখানে আপনি যে কোনো ধরনের ট্যাগ ব্যবহার করতে পারবেন, পি যে নিতে হবে এ ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই। ওকে, আমরা পি এর মধ্যে লরেম ইপসামের কিছু অংশ এখানে অ্যাড করে নিয়েছি। তো এখান থেকে ধরেন আমি এই অংশটা কোটেশনের মধ্যে রাখতে যাচ্ছি। তো সিম্পল, এখান থেকে আমি এটা কাট করে নিলাম এবং এখানে কিউ ট্যাগটা অ্যাড করি। কিউ ওপেন, কিউ ক্লোজ, এর মধ্যে যদি আমি এটা পেস্ট করি এই অংশটা, তাহলে এই যে এখানে রেজাল্ট দেখতে পারবেন, এই যে অংশটা আছে এইটার উপরে কিন্তু এই যে একটা কোটেশন, ডবল কোটেশন এবং লাস্টে একটা ডবল কোটেশন অ্যাড হয়েছে। এইটা আপনাদের অনেক ক্ষেত্রেই কাজে আসবে, এই কিউ ট্যাগটা অনেক ক্ষেত্রেই কাজে আসবে। সো এটা ভালোভাবে মনে রাখবেন যে এইরকম কোটেশন ইউজ করার ক্ষেত্রে আমরা কিউ ব্যবহার করে থাকি। দেন কোটেশন হলো, এখন হচ্ছে আমাদের যে আর একটা ট্যাগ ছিল, কোটেশনের পরে আমরা দেখবো ABBR, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে এটা অনেকটা, আমি বের করে দেখাচ্ছি। এই যে এই জিনিসটা কেমন, আপনার কোনো ওয়ার্ড, যেমন এখানে হু অ্যাড করছে, এই ওয়ার্ডটার উপরে যখন কেউ হোভার করবে, হোভার করলে এটা কি রিলেটেড সেই জিনিসটা যেন লেখা আসে। আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন জিনিসটা কি। ঠিক আছে, আমরা এটা কাটি। এখানে ABBR ট্যাগটা ওপেন করলাম, ক্লোজ করলাম। এর মধ্যে একটা অ্যাট্রিবিউটস আছে যেটার নাম হচ্ছে টাইটেল। এর মধ্যে যদি আমরা লিখি, আমরা সেই হুই লিখলাম, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমরা একটা পি ট্যাগের মধ্যে জিনিসটা করি, তাহলে দেখতে সুন্দর হবে হয়তো। আমরা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে লরেন ইপসামটা নিলাম। লরেনের পরে ধরেন আমরা হু, এই অ্যাব্রিভিয়েশনটা নিলাম। এখন এখানে হুর মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি, যেমন আমার নাম নাইম লিখলাম। এইটা যদি আমরা রান করি, দেখেন এটা আমাদের এখানে রান করা হয়েছে। নর্মালি কিন্তু কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, নর্মালি জাস্ট পার্থক্যটা যে হুর নিচে ছোট 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 কিছু ডট চিহ্ন আসছে আর কি। বাট যখন আমরা এখানে হোভার করব, দেখেন হোভার করার সাথে সাথে কিন্তু নিচে লেখা আসছে যে আমার নাম নাইম। এখানে হয়তো বানানটা ভুল লেখা হয়েছে। ও, রিফ্রেশ সম্পূর্ণ নিতে পারি নাই, আমরা পুনরায় রিফ্রেশ করলাম। এখন যদি আমরা দেখি, দেখেন এই আমার নাম নাইম। এইটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের কাজ। সে এই লেখাটার মাধ্যমে আমরা কি বোঝাতে চাচ্ছি, অনেক সময় হয় না যে আমরা কোনো কিছু লিখলে ব্র্যাকেটে সেটা সম্পর্কে হালকা কিছু লিখে দিই, তো আমরা ব্র্যাকেট ব্যবহার না করে এইটার মাধ্যমে কিন্তু সেই কাজটা করতে পারবো।